দেখুন, বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী বিস্ফোরক, তার সোশ্যাল মিডিয়াতে যে পোস্ট করেছেন তা নিয়ে এই মুহূর্তে আলোচনা চলছে। কি পোস্ট করেছেন? মানে তিনি রীতিমতো বলছেন যে দুর্নীতি নিয়ে এসপার ওসপার করবেন। তিনি বলছেন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির কাছে যাওয়ার হুঁশিয়ারি পর্যন্ত দিয়েছেন। যে দুর্নীতি নিয়ে এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের মধ্যে একটা অস্বস্তি কাজ করছে, সেখানে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের যিনি বিধায়ক তিনি মনোরঞ্জন ব্যাপারী এরকম একটা পোস্ট করলেন। কিন্তু কেন এমনটা করলেন? আমাদের প্রতিনিধি সৌরভ গুহ তার কাছ থেকে ঠিক এই প্রশ্নটার উত্তরই জানতে চেয়েছিলেন। আসুন শুনি কি উত্তর দিলেন। মনোরঞ্জন বাবু, এই পোস্টের অর্থ কি? লড়তে হবে জনগণকে নিয়ে। অভিজিৎ গঙ্গোপাধ্যায় একটা প্রতীক। যারা অন্যায়ভাবে চাকরি পেয়েছে তো 1% পাক 2% পাক পেয়েছে, তো তাদের বুকের ত্রাস হচ্ছে অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তো সেইটা একটা প্রতীক হিসেবে ওই নামটাকে ব্যবহার করেছে। এত দীর্ঘদিন ধরে একটা লোক অন্যায়ভাবে বেতন তুলে যাচ্ছে 4-5 বছর ধরে, তো সেটার বিরুদ্ধে আমরা তো সবাই জানতাম। আজকে তো ফিরাদ হাকিমও বলছে যে কিছু লোক দুর্নীতিগ্রস্ত আছে দলে, স্বীকার করতে হচ্ছে। তো তাহলে সেই দুর্নীতিগ্রস্ত লোকগুলোকে থামিয়ে দেওয়ার জন্য আমরা কেন উদ্যোগ নেইনি? কেন অন্যের দিয়ে ধাক্কা খেয়ে তবে আমাদের এসব কথা বলতে হচ্ছে? দলের মানে জোকের মতো রক্ত চুষে ফুলে ফেপে ওঠা নেতারা, তারা দিদির বিরুদ্ধে আঙুল তুলছে। আমাকে বলছে আমি চোর, আমি ধর্ষক। আমার বিরুদ্ধে আঙুল তোলা মানে তো দিদির বিরুদ্ধে আঙুল তোলা। দিদি একটা চোরকে বলা করে বিধায়ক বানিয়ে দিল। আমি যে বক্তব্যগুলো রেখেছি সেগুলো সম্বন্ধে যদি কোনো কিছু হয় তাহলে ঠিক আছে, আর যদি না হয় তাহলে 7 তারিখে মানুষকে নিয়ে কথা বলবে এই বিষয়ে আমাদের প্রতিনিধির সঙ্গে সৌরভ গুহ রয়েছে। সৌরভ, এই তো ইলেকশনের আগে একটার পর একটা রীতিমতো লুজ বল দিচ্ছে তৃণমূল কংগ্রেস। সেই সুযোগে তো ছক্কা হাঁকাবে এই বিরোধী দলগুলো, কারণ মনোরঞ্জন ব্যাপারী যে বক্তব্য, যে কথাবার্তা, মানে তোমার সঙ্গে যে কথোপকথন আর কি শুনলাম, আর তাতে তো পরিষ্কারভাবে তিনি দুর্নীতি নিয়ে সোচ্চার হচ্ছেন। কেন হঠাৎ করে এত বিদ্রোহী হয়ে উঠলেন তিনি? দেখো প্রদীপ তো একটা কথা বললো না, যে এই শাসক দলের মধ্যেকার যে দ্বন্দ্বটা প্রকাশ্যে আসছে, এটাকে ভোটের ময়দানে কতটা ফায়দা তুলতে পারবে বিরোধী দলগুলি, তাদের সেই সাংগঠনিক ক্ষমতাটা কতটা আছে, এটা নিয়ে নিশ্চিতভাবে অনেকে প্রশ্ন তুলছেন রাজনৈতিক মহল। ফায়দা তোলা না তোলা ভোটের বাক্সে কী প্রভাব ফেলবে সেটা অন্য কথা, কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই পোস্ট। একদিকে প্রবীণদের দ্বন্দ্ব, নবীন প্রবীণ দ্বন্দ্ব, তার মাঝখানে একজন বিধায়ক তিনি কার শরণাপন্ন হওয়ার কথা বলছেন? অভিজিৎ গাঙ্গুলি। কে অভিজিৎ গাঙ্গুলি? বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি, যিনি বিগত বেশ বছর ধরে তৃণমূল কংগ্রেস দল এবং সরকারকে কার্যত অস্বস্তিতে রেখেছেন। দুর্নীতির ত্রাস নাকি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তার শরণাপন্ন হওয়ার কথা বলছেন তৃণমূলের বিধায়ক। অত্যন্ত গুরুত্বপূর্ণ। বলছেন দলের একাংশের বিরুদ্ধে মানুষকে সঙ্গে নিয়ে তিনি পথে নামবেন, এবং একই সঙ্গে দলের একাংশ, বিশেষত জনৈক একজন নেত্রীর নাম তিনি নিয়েছেন, যে তিনি অসৎ উপায়ে স্কুলে চাকরি পেয়েছেন, স্কুলে যান না, মাসে একদিন গিয়ে মাইনে তুলে আনেন। এখন সৌরভ এটাই দেখার, এই যে মানে একটা অন্যরকম পরিস্থিতি দলের মধ্যে তো চলছে, এটা একদম সাধারণ মানুষও বুঝতে পারছে কি হচ্ছে দলের মধ্যে। মানে সেটা নবীন প্রবীণ হোক, প্রবীণে হোক, এরকম বিদ্রোহী হয়ে যাচ্ছে বিধায়করা। এখন দেখার তৃণমূল সুপ্রিমো এই নিয়ে কি বলেন, মানে একদম তিনি এই বিষয় নিয়ে কি মুখ খুলবেন এবং তার কি স্ট্যান্ড হতে চলেছে, এটা এখন বোধহয় গোটা রাজ্যবাসী দেখতে চাইছে। আমাদের নজর থাকবে। তবে বিরোধীরা যে চুপ করে নেই, খুব স্বাভাবিকভাবে তারা এই বিষয়টা নিয়ে সোচ্চার হয়েছে। সুজল চক্রবর্তীর বক্তব্য শোনাবো আপনাদের। শোনাবো শ্রমিক ভট্টাচার্য কি বলছেন। মনোরঞ্জন বাবু মনে হয়েছে তাই তিনি বলেছেন, দুর্নীতি সম্পর্কে তৃণমূলের আরো আগে থেকে সতর্ক হওয়া উচিত ছিল। এটা একটা পায়াস উইশ তিনি প্রকাশ করেছেন, ভালো করেছেন। কিন্তু আমি বলবো যে আসলে তৃণমূল কংগ্রেস দলটা সবাই হয়তো বুঝতে পারেননি যে লুঠেরা এবং দুর্নীতিগ্রস্তরা এক হয়েছে, যে তাদের একটা রাজনৈতিক দল চাই, সেই দলটার নাম কিন্তু তৃণমূল কংগ্রেস। মানে তৃণমূল কংগ্রেসে দুর্নীতির বিরুদ্ধে লড়াই করবে দল হিসেবে তৃণমূল কংগ্রেস, এটা দুঃস্বপ্ন বলে আমার মনে হয়। গোটা তৃণমূল কংগ্রেসই দুর্নীতিগ্রস্ত, অন্তত প্রতিষ্ঠানটাই প্রাতিষ্ঠানিক লুটে জড়িয়ে পড়েছে। প্রতিক্রিয়ার কারণে যদি কোনো মতাদর্শহীন, চলার পথ না জানা রাজনৈতিক দল ক্ষমতায় চলে আসে, আর তাদের একমাত্র লক্ষ্য হয় বুথে লিড দেওয়া, আর দর্শন হয় জো জিতা ভোট সেকেন্ডার, তার পরিণতি এটাই হয়। আমাদের কাছে তৃণমূল একাংশ, বৃহদাংশ এ ধরনের কোনো শব্দবন্ধের গ্রহণযোগ্যতা নেই। আমরা মনে করি গোটা তৃণমূলটাই এক। তৃণমূল একটা গভীরতম অসুখ তৈরি করেছে সমাজে, গোটা সমাজকে একটা খোলা বাজার বানিয়ে দিয়েছে। এর থেকে মুক্তি চাই, এর থেকে মুক্তি দিতে হবে, আর তার একটাই পথ তৃণমূলের বিষয়।